ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেল সকলকে স্বাগত। গুড মর্নিং। ঘড়িতে 10টা রাইট 10:30 বাজে। এখন থেকে তোমাদেরকে সারাদিনে আজকে ভিডিও শুরু করছি। আমার সাথে থাকো, ভিডিও দেখতে থাকো। আজকে তো রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম। সোনা ঘুমাচ্ছে, আর এদিকে আমি রান্নাবান্না করবো আজকে। দেখি, এখানে সকালে খাওয়া দাওয়া কোনো হয়নি, কাটা মাছ আছে, আর বাজার থেকে আবার মাছ এনেছে। ফ্রিজে বেলে মাছ আছে, বেলে মাছটা আজকে করবো না, দেখে আবার কি মাছ এনেছে। কিছু বেলে মাছ ছিল, আবার এই মাছগুলো বড়, ফ্রিজে যেগুলো ছিল এর মধ্যে আবার ছোট ছোট কিছু পেয়েছে, আবার এনেছে। আর এটা এনেছে বাম মাছ, বড় বাম। এটা এই মাছটাই ভাবছে যে করবো পেঁয়াজ দিয়ে। এটা কি মেয়ের জন্য পম্পলেট এনেছে, মেয়ে বাম মাছ খায় না, তবে পম্পলেটটা আজকে আর করবো না। আজকে রুই মাছটা মেয়ের জন্য ওখান থেকে কাটা মাছ করবো। আজকে বেশি কিছু রান্না করবো না, তোমাদের দাদা সোমবার আজকে মার্কেট থাকে, রাতে খাওয়া দাওয়া করে না, দুপুরে হালকা খেয়ে চলে যায়। মাছের ঝোল আর বেশি, কালকে চুনো মাছ করেছিলাম সেগুলো আছে, শুধু মনে হচ্ছে মাছের ঝোলটাই করবো। কালকে সবজি তরকারি সবই আছে, একটু আর মাছগুলো চলে ধুয়ে নিই। আগের মাছগুলো বড় বড় ছিল, আর এইগুলো একটু ছোট ছোট। আর এই যে ঘরে দুরকম মাছ থাকতো, আবার মাছ আনলো, বললেও শুনবে না। মাছ সবজি কিন্তু বেশি ভালোবাসে, মাঝে মাছ আর সবজি। চলো আমি কাজগুলো সেরে নিই। হ্যাঁ, সকালে খাওয়া দাওয়া করে চলে এসেছি রান্নাঘরে। এই যে রান্নার জোগাড় করে নিয়েছি। আর আবার মাছ, আজ প্লেন মাছ করবো, মাছগুলো ভেজে দিয়ে গেছে। আর তার সাথে ভাত করবো, আর চুনো মাছ, আর কালকে তরকারি সবজি তরকারি কিছুটা আছে, সেগুলো পরে গরম করে নেবো। আর এখন মাছের ঝোলটা করে নেবো আগে। পুচকুটা ঘুমাচ্ছে, এখন উঠে গেলে হয়ে গেল। ঘুমাচ্ছে। এই যে রান্না বান্না হয়ে গেছে, মাছের ঝোলটা হয়ে গেছে, ভাত হয়ে গেছে। এবার সমস্ত কিছু নামিয়ে দেবো। দিদি চলে এসেছে সোমবার, তো দিদি তাড়াতাড়ি আসে। দিদিকে ঘর মুছছে। আমাকে স্নান টান করিয়ে ঠাম্মার ঘরে দিয়ে আসলাম। আর ও ঠাম্মার ঘরে আছে, আমি এটাকে কাজগুলো সেরে নিই। জামা কাপড়গুলো গোছানো হয়নি, ছাদের থেকে জামা কাপড় তুলে এনেছে, সেগুলো গোছাতে হবে। 4:08 বাজে ঘড়িতে। এই যে মাম্মা স্কুলে 3টের সময় আসলো, ওকে খাইয়ে দিলাম। তার আগে আমার তোমাদের দাদা খাওয়া গেছে, আর পুচকুটা আমার কোলে। এই যে আমার পুচকু বলি, আমার পুচকু বলি, আমার পুচকু বলি কি করেছে না, কাজল দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে সব টোলে, হাত দিয়ে টোলে। দেখ মাম বুনু কি করেছে। এখন এগুলো মোছাতে হবে। ফ্যান উপরে, ফ্যানটা ঘুরছে একবার, ফ্যানগুলো দেখে যায় আর হাসে, ফ্যানের দিকে তাকিয়ে তাকিয়ে দেখে যাবে, হাসবে। কালকে আবার ইঞ্জেকশন আছে 3.5 মাসের, আর 3.5 মাসের ইঞ্জেকশন এটাতে দিলে তো জ্বরও আসবে। 2.5 মাসের, 1.5 মাসেরটাই জ্বর চলে এসেছিলো, ব্যথাও হয়েছিল, আবার 3.5 মাসেরটাই আসবে। কালকে মেয়েকে নিয়ে ভোগান্তি আছে। একভাবে ফ্যানের দিয়ে তাকিয়ে দেখে যাচ্ছে। এই যে সোনা মা, হাড় উঁচু করে দেখে যাচ্ছে। ঠিক আছে, ঝিমাচ্ছে, স্কুল থেকে এসে ঝিমাচ্ছে। ওষুধ খাওয়ালাম, ভাত খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিলাম। এখন একটু শুয়ে নেবে, তারপরে আবার স্যার আসবে ঘুম থেকে উঠে। 7:30 8টার সময় স্যার আসবে। এই যে বোন এসছে বাড়িতে কালকে। আমি খাবো না, তুমি খাও। বসো বসো, এখানে বসো। আমার সোনামাটা এসে, আর এই যে পুচকুটা তার করলো। এখনই চলে যাবে বোন, কালকে চলে যাবে। আজকে এসছে, একটু দরকার ছিল এখানে, এই জন্য এসে আবার কালকে সকালে চলে যাবে। এখন বাড়িতে যাবে, বাড়িতে কালকে চলে যাবে।
দেখি 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 চাঁদ কই চাঁদ, এই যে আজকে ভুট্টা খাচ্ছে দেখো, দেখি 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 খাও 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 খাও। ওই বাবা ওই বাবা দেখি হাতটা মুছিয়ে দিই মাম। সোনামার পড়া হয়ে গেছে, মারাও চলে গেছে, 8টা 10 বাজে ঘড়িতে। সোনামা বসে একটু টিভি দেখছে, পুচকুটা আমার বলে। আর আমি এখন রান্নাঘরে এসেছি, রান্নাঘরে রাতে রান্না হচ্ছে, মাছের ঝোল আছে দুপুরে, আর এখানে একটু সবজি করছি আলু পটলের, এই সবজিটা আমার ভালো লাগে, একটু ভাত করছি। আর যে করলাম একটু ছানা। এখন এই যে পুচকুটা আমার কোলে উঠেছে দেখো, হাত ধরে টানছে। হইতে পারছে 9টা, আমার রান্না বান্না হয়ে গেছে। আর সোনাকে যে খাওয়াচ্ছি, ওকে খাইয়ে দিচ্ছি, ও খাইয়ে না বললাম পুচকুটা যে ঘুমিয়ে পড়লো, কেবল ঘুমালো না। হইতে পারছি 11টা 16 হয়ে গিয়ে সোনা বসে রচনা লিখছে। আর রবীন্দ্রনাথ ঠাকুর রচনাটা মুখস্থ করেছিল, এটা এটাতে হবে, এবার হাফ ইয়ারলিতে হবে, তার জন্য এই যে সে না দেখে লিখছে। আর পুচকুটাকে ঘুম পাড়িয়ে দিয়েছে, ঘুমাচ্ছে কেন। আমি বসে ওকে পড়াচ্ছি, আর আগের দিন ভিডিওটা আপলোড করলাম, মানে কালকে ভিডিওটা শর্ট ভিডিও একটা আপলোড করলাম। করো কি হয়েছে, কি প্রবলেম? অধিকারী ছিলেন, অধিকারী হয়ে মাঝে মাঝে কি ভুলে যাচ্ছ? কটা রচনা হবে আমার? রবীন্দ্রনাথ সময়ের মূল্য দুটোই হবে, দুটো রচনা হবে, আর হবে না? কটা রচনা হবে তাহলে? দুটো কি তিনটেই তো দেয়, দুটো কি তিনটে রচনাই তো দেয় প্রত্যেকবার। এই রবীন্দ্রনাথটা মুখস্থ হয়ে গেছে, কালকে সময়ের মূল্যটা মুখস্থ করতে হবে, মনে থাকবে? নাহলে পরীক্ষার টাইমে কিন্তু হুটোপাটা বেঁধে যাবে। তো প্রত্যেক দিন তো ভিডিও শেষ করতে হতে সকাল হয়ে যাচ্ছে, রাতের বেলা তো মানে শেষ করতে পারছি না, আপথাপচা হয়ে থাকছে, আবার সকালবেলা ওটা শেষ করছি। তো আজকে ভিডিওটা রাতের বেলায় শেষ করছি, এখানেই শেষ করছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার, এবং আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এটুকুই, ফিরে আসবো নেক্সট ব্লগ নিয়ে পরের দিন। টাটা বাই বাই, গুড নাইট।